হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো কম বেশি 75+ কারেন্ট অ্যাফেয়ার্স আছে জুলাই মাসের। তো অলরেডি 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করেছি, যেটার সম্পূর্ণ ভিডিও তুমি ইউটিউব চ্যানেলে দেখতে পাবে আমাদের, এবং যদি তোমাদের পিডিএফ লাগে পিডিএফ পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, আজকে আমরা 7 নম্বর মান্থের অর্থাৎ জুলাই মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করব। আর একটা আমাদের ব্যাচ চলছে যেটা আরআরবি গ্রুপ ডি 2.0 ব্যাচ 2.0 বলতে এখানে শুধুমাত্র রেকর্ডেড পাবে, যেটা আমরা জানুয়ারিতে শুরু করেছিলাম 2026 সালে। 4 মাস, বিগত 4 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ব্যাচটি চলেছিল। এখানে তোমার কমপ্লিট পড়ানো আছে আরআরবি গ্রুপ ডি বা আর রেলওয়ে যে কোনো এক্সামের জন্যই তুমি এই ব্যাচটা নিতে পারবে। অনলি রেকর্ডেড ব্যাচ পাবে এটার মধ্যে। তাহলে এটা নিতে গেলে এই নিচের নাম্বারে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্জিয়ান অফ ব্লু হরিজন নামে কোন দেশের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার লাভ করেছে? কোন দেশের এটা? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সোজাসুজি অ্যান্সারে যাব সেসেলস। সেসেলস দেশ থেকে তিনি এই পুরস্কার জয়লাভ করেছেন। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি আলোচনায় থাকা 1994 সালের যমুনা জল চুক্তি হরিয়ানা এবং কোন রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মানে এই 1994 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে যমুনা জল চুক্তি। ঠিক আছে, এটা হরিয়ানা আর কোন স্টেটের সঙ্গে হয়েছিল সেটা এখানে জানতে চাইছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হরিয়ানা আর রাজস্থানের মধ্যে এই চুক্তি হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতে 2026 সালে জাতীয় চিকিৎসক দিবস মানে ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? এই ডেগুলো তোমাদের মনে রাখতে হবে। তো জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি, তাই এটা 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে পালিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। বিক্রম 1 উৎক্ষেপণ যানটি কোন সংস্থা তৈরি করেছে? এটা একটা উৎক্ষেপণ যান, এটা কোন সংস্থা তৈরি করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে স্কাইরুট অ্যারোস্পেস। স্কাইরুট অ্যারোস্পেস এটা বানিয়েছে বিক্রম 1। ওকে, নেক্সট। প্রতি বছর আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয় প্রতি বছর কবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 3 জুলাই। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি যুক্তরাজ্য এবং আরও 12টি দেশ যৌথভাবে কি করেছে? চীনের কোন সাগরের ওপর দাবি প্রত্যাখ্যান করেছে এবং 2016 সালের হেগ ট্রাইব্যুনালের রায় পুনর্ব্যক্ত করেছে? তো এটা আর কোন মানে কি বলে, এটা তোমার কোন আর কি বলে, হ্যাঁ, কোন সাগরের ওপর দাবি প্রত্যাখ্যান করেছে, এটা হচ্ছে কোশ্চেন তোমার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে সাউথ চায়না সি। সাউথ চায়না সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব। অ্যারো ইন্ডিয়া 2027 আগামী 8ই ফেব্রুয়ারি থেকে ভারতীয় বায়ুসেনার কোন ঘাঁটিতে অনুষ্ঠিত হবে? তো এই অ্যারো ইন্ডিয়া 2027 8ই ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 2027 সালে এটা মানে কোন ঘাঁটিতে, মানে ভারতীয় বায়ুসেনার কোন ঘাঁটিতে এটা অনুষ্ঠিত হবে সেটাই তোমাকে জানতে চেয়েছে। এটা হবে বেঙ্গালুরুতে। ঠিক আছে, এটা বেঙ্গালুরু কোথায়? এলে হাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখব। বলেছে 2026 সালের উইলম্বডন পুরুষ একক শিরোপা কে জিতেছেন? এই নামটা তোমরা শুনে থাকবে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জৈনিক সিনার। ঠিক আছে, জৈনিক সিনার উইলম্বডন পুরুষ একক শিরোপা জিতেছে 2026 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখব। নিম্নলিখিত কোন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি হল অফ ফেম 2026-এ অন্তর্ভুক্ত করা হয়েছে? কাকে করা হয়েছে? সৌরভ গাঙ্গুলিকে আইসিসি হল অফ দ্য ফেম 2026-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন শহর থেকে উদ্বোধন করেন? তো প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন শহর থেকে উদ্বোধন করেন? জিন্দ শহর থেকে। ওকে, নেক্সট কোশ্চেন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করতে জাতীয় রাজধানীতে মানে দিল্লিতে উদ্বোধন করা হয় একটি ক্যাফে। তো সেই ক্যাফেটির নাম কি? মানে এখানে পুরো একদম হেলদি মানে ফুড পাওয়া যাবে এই ক্যাফেতে। তো ক্যাফেটার নাম কি? ক্যাফেটার নাম হচ্ছে প্রকৃতি ক্যাফে। প্রকৃতি ক্যাফে। নেক্সট, কমনওয়েলথ গেমস 2026 হচ্ছে, আমরা সবাই জানি, হয়ে গেছে। কমনওয়েলথ গেম 2026-এর জন্য ভারতের পতাকা বাহক মানে ফ্ল্যাগ ব্যারিয়ার আর ব্যাটন বাহক হিসাবে যথাক্রমে কাদের মনোনীত করা হয়েছে? তো এখানে পতাকা বাহক হিসাবে মীরাবাই চানুকে সিলেক্ট করা হয়েছে বা মনোনীত করা হয়েছে, আর ব্যাটন বাহক হচ্ছে লভলিনা বোরগোহেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে এনসিআর অঞ্চলে পুরনো ট্রাক ও বাস দ্রুত প্রতিস্থাপনের জন্য MOHUA যে প্রকল্পের
নির্দেশিকা অনুমোদন করেছে তার নাম কি? ঠিক আছে, তাহলে তার নাম কি? যেটা পুরনো ট্রাক আর বাস দ্রুত প্রতিস্থাপন করা হবে, তো তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, পরিবর্তন স্কিম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 370। আর্টিকেল 370, যেটা সম্ভবত ইয়ামি গৌতম অভিনয় করেছে এটাতে। আর 12 ফেল বলে দিও না, 12 ফেল ছিল এটা তোমার আগের বছরের। ঠিক আছে, ৭১তম, এবার ৭২তম হচ্ছে আর্টিকেল 370। নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম নাইট সাফারি কোন অরণ্যে গড়ে তোলা হচ্ছে? ভারতের প্রথম নাইট সাফারি কোথায় গড়ে তোলা হচ্ছে? লখনৌতে। কোথায়? লখনৌতে, কাকরেল ফরেস্টে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী সুন্দরবনের প্রায় 90 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটি কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা সবাই জানি, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হওয়ার পর প্রথম কাজ এটাই ছিল যে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বর্ডার তৈরি করবে, যেটা হচ্ছে 90 কিলোমিটারের একটা বর্ডার। ঠিক আছে, সেটা কে করেছে? তাহলে ওয়েস্ট বেঙ্গল। ওকে, নেক্সট হচ্ছে ফ্রান্স 2027 সাল থেকে কত বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। তো 2027 সাল থেকে নিষেধাজ্ঞা জারি করবে কত বয়স, মানে কত কম বয়সী শিশুদের জন্য আর কি সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস দেবে না। তো এটা কত বছর করেছে? 15 বছরের নিচে। 15 বছরের নিচে থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, 15 বছরের উপর থেকে ব্যবহার করতে পারবে। এটা অনেক দেশই চালু করেছে, আস্তে আস্তে ম্যাক্সিমাম দেশই চালুর দিকে যাচ্ছে এটা। নেক্সট, গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসের সরকারি মাস্কটের নাম কি? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সরকারি মাস্কটের নাম হচ্ছে ফিন্নি। ওকে, ফিন্নি মনে রাখবে। নেক্সট, কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ করেছে? এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অনুরাগ জৈনকে। অনুরাগ জৈনকে। নেক্সট, ভারতে প্রতি বছর জাতীয় সম্প্রচার দিবস ন্যাশনাল ব্রডকাস্টিং ডে কবে পালিত হয়? তো ন্যাশনাল ব্রডকাস্টিং ডে পালিত হয় 23শে জুলাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন? তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারি। বিশেষ করে এই প্রোটেস্টটা আমাদের সবার মনে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। এই প্রোটেস্টের জন্য কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থেকে তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন? ধর্মেন্দ্র প্রধান। আর নতুন কে হয়েছে? নিউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে প্রহ্লাদ যোশী। ঠিক আছে, প্রহ্লাদ যোশী। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। সাম্প্রতিক গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের পাসপোর্টের স্থান কততম? এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 81তম। 81তম। নেক্সট, কমনওয়েলথ গেমস 2026-এ রেকর্ড লিফট করে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? তাহলে কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই জন্যই হয়ে যাবে কারণ ভারতের প্রথম বলেছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি? মীরাবাই চানু। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় 28শে জুলাই। নেক্সট কোয়েশ্চেন। রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুযায়ী বন্দে মাতরমকে অপমান করার ফৌজদারি অপরাধ ঘোষণা করে সর্বোচ্চ কী শাস্তির বিধান রাখা হয়েছে? মানে এই বন্দে মাতরমকে যদি অপমান করা হয় তাহলে একটা শাস্তি ঘোষিত হয়েছে। এটা রাজ্যসভায় বিল পাস হয়ে গেছে। তো এটার জন্য কি শাস্তি করা হয়েছে? 3 বছরের জেল, ফাইন, 3 বছরের জেল এবং ফাইন দুটোই। ওকে, নেক্সট। দানভীর উদ্যোগটি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তো দানবীর উদ্যোগটি কার সঙ্গে সম্পর্কিত? ডিজিটাইজেশন অফ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতকে ডিজিটাল স্তরে নিয়ে যাওয়ার জন্য দানবীর উদ্যোগটি চালু হয়েছে। নেক্সট, মংলা বন্দর কোন দেশে অবস্থিত? মংলা বন্দর কোন দেশে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার বাংলাদেশে অবস্থিত হচ্ছে মংলা বন্দর। ওকে, নেক্সট। জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ এর প্রিন্সিপাল চিফ কমিশনারের তামিলনাড়ু ও পুদুচেরির দপ্তর 9তম জিএসটি ডে কোন শহরে উদযাপন করেছে? এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, তবে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাই। ওকে, নেক্সট কোশ্চেন যাব। সাঁওতাল বিপ্লবীদের সম্মান জানাতে কোন রাজ্য হুল দিবস পালন করে? তো কোন রাজ্য হুল দিবস পালন করে? ঝাড়খণ্ড রাজ্য। বর্তমানে ঝাড়খণ্ডেও একটা প্রোটেস্ট চলছে, সেটা সবাই তোমরা দেখে থাকবে। ঠিক আছে,
চলো নেক্সট, এইচডিএফসি ব্যাংক এর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এইচডিএফসির ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রাজীব কুমারকে। ওকে নেক্সট, ফাইনালে ক্যারোলিনা মুচোভা কে পরাজিত করে 2026 সালের উইম্বলডন মহিলা একক শিরোপা ও নিজের প্রথম গ্র্যান্ড স্লাম কে জিতেছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে লিন্ডা নস্কোভা। তিনি তার নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন মহিলা। ওকে নেক্সট, সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা অ্যান্ডি বুরহাম কোন দেশের রাজনীতিবিদ? তিনি কোন দেশের রাজনীতিবিদ? রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি ইউনাইটেড কিংডমের রাজনীতিবিদ। নেক্সট, ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে এমন একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যা দুগ্ধ শিল্পের জন্য উপকারী হবে বলে আশা করা হচ্ছে? তাহলে ভারত কোন দেশের সঙ্গে দুগ্ধ শিল্পের একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড। ওকে নেক্সট, 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। তো 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে আর ভাইরামুথু। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, ভারতের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী টায়ার ব্র্যান্ড হিসাবে কোন সংস্থা স্বীকৃতি পেয়েছে? কোন সংস্থা এটা স্বীকৃতি পেয়েছে? এমআরএফ। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ল্যান্ডমার্ক, আচ্ছা বাংলাটা পড়ি। 123 এগ্রিমেন্ট নামে পরিচিত ঐতিহাসিক অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিটি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রাইট অ্যান্সার ইউনাইটেড স্টেট আর সৌদি আরবিয়া। ওকে নেক্সট, টি20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশতরান করার কৃতিত্ব অর্জন করেছেন কে? তো এটা কে কৃতিত্ব অর্জন করেছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সবথেকে ইয়াংগেস্ট বৈভব সূর্যবংশী। নেক্সট, লর্ডসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন কে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছুদিন আগে এই রেকর্ডটা ভাঙলো, যেটা হচ্ছে রোহিত শর্মা লর্ডসে শতরান করে। নেক্সট কোশ্চেনে যাব, ফিফা ওয়ার্ল্ড কাপ 2030-এর প্রধান আয়োজক দেশ কোনগুলি? ফিফার আমি তোমাদের একটা স্পেসিফিক ভিডিও দিয়েছি, ঠিক আছে, সেখান থেকে তোমরা ফিফাটা পুরোটাই পড়ে নেবে, ঠিক আছে, স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে আছে। তো এটা ফিফার একটা কোশ্চেন। তো ফিফার প্রধান আয়োজক দেশ কে 2030-এ, আগামী যে ফিফাটা হবে সেটার আয়োজক দেশ কে? সেটা হচ্ছে স্পেন, পর্তুগাল আর মরক্কো। নেক্সট, বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হিসাবে নীতি আয়োগের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্সে কোন রাজ্য শীর্ষ স্থান অর্জন করেছে? কোন রাজ্য? গুজরাট, যেখানে সবাই ইনভেস্ট করতে চায় যে রাজ্যে। ওকে নেক্সট, ভারতের অনুমোদনপ্রাপ্ত প্রথম ডেঙ্গু টিকা কোনটি? ভারত অনুমোদন দিয়েছে প্রথম ডেঙ্গু টিকা কোনটি? কিউ ডেঙ্গা। নেক্সট, প্রথম বছর আন্তর্জাতিক দাবা দিবস কবে পালিত হয়? তো প্রতি বছর আন্তর্জাতিক দাবা দিবস, ইন্টারন্যাশনাল চেস ডে, কবে পালিত হয়? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 20 জুলাই। ওকে নেক্সট কোয়েশ্চেন, 2027 সালে মার্চ মাসে অনুষ্ঠিত 14তম সাউথ এশিয়ান ফেডারেশন সাফ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? তো 2027 সালে এটা কোথায় অনুষ্ঠিত হবে? পাকিস্তানে সাফ গেমস অনুষ্ঠিত হবে। নেক্সট, ভারতের 99তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? 99তম চলে এসছে, মনে রাখতে হবে। তো ভারতের 99তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে রত্নভেল ভিএস। নেক্সট, কমনওয়েলথ গেমস 2026-এ কোন ভারতীয় বক্সার ভারতের প্রথম পদক নিশ্চিত করেছে? কোন ভারতীয় বক্সার এটা নিশ্চিত করেছে? লভলিনা বোরগোহেন। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বিষয়কে চালু করবে? তো প্রথম থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কি পড়ানো হবে? এআই পড়ানো হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম রাজ্য কে যেটা চালু করছে? এটা পাঞ্জাব। নেক্সট, সম্প্রতি ঈশা সিং কোন শুটিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? কোন শুটিং ইভেন্টে? 25 মিটার পিস্তল। নেক্সট, কোন ভারতীয় ব্যাংককে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক হিসেবে নির্বাচিত করা হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআইকে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক 2026 হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট, কমনওয়েলথ গেমস 2026-এ ভারতীয় অ্যাথলিট শর্মিলা ধানকর কোন ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে? তো কোন ইভেন্টে? ওমেন্স শটপুট F57। ওকে, আমি কমনওয়েলথ গেমস নিয়ে একটা স্পেসিফিক ভিডিও তোমাদের দিয়ে দেবো, স্ট্র্যাটেজিকের কিছুদিনের মধ্যেই নিয়ে আসছি, ঠিক আছে, ফলো রাখবে আমাদের চ্যানেলকে। নেক্সট, কোন রাজ্যের
পিথোরা চিত্রকলা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। এই জিআই ট্যাগ দিয়ে কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্টই হয়। তো জিআই ট্যাগ পেয়েছে যা কি আদিবাসী শিল্প ও জীবিকাকে উৎসাহিত করে। তো এটা কোন রাজ্যের? রাইট অ্যান্সার হবে গুজরাট রাজ্যের। ওকে, নেক্সট, কমনওয়েলথ গেমসে 2026 লং জাম্প ইভেন্টে ভারতীয় অ্যাথলিট শ্রীশঙ্কর কোন পদক জিতেছে? তো তিনি কোন পদক জিতেছে? সিলভার মেডেল। ওকে, নেক্সট, কোন দেশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ক্যাপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইটালি। নেক্সট, দিল্লি ইভি পলিসি 2026 কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য এটা চালু করেছে? তো রাইট অ্যান্সার দিল্লি চালু করেছে। ওকে, কোশ্চেনেই অ্যান্সার হয়ে গেছে। নেক্সট, নবপ্রবর্তিত ভিভি গ্রাম জি অ্যাক্ট এর মাধ্যমে কোন প্রকল্পটি প্রতিস্থাপিত হয়েছে? তো এটা কোন প্রকল্পটি প্রতিস্থাপিত হয়েছে? মনরেগা। ওকে, নেক্সট, 2026 সালের জুলাই মাসে 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। নেক্সট, প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই পালিত হয়। আর বর্তমানে আমাদের সেন্সাস চলছে, তোমরা যারা সেন্সাস করার সেন্সাস করে নিও, অনলাইনেও করতে পারবে এবং অফলাইনেও করতে পারবে। তো একটু জেনে নিও বিষয়টা, সেন্সাসের করে নিও, অবশ্যই করে নিও সেন্সাস। নেক্সট, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2026-এ কোন শহরে প্রথম স্থান অধিকার করেছে? কোন শহর প্রথম স্থান অধিকার করেছে এখানে? রাইট অ্যান্সার হয়ে যাবে কোপেনহেগেন, ডেনমার্ক। নেক্সট, গ্লোবাল এয়ার পাওয়ার্স র্যাঙ্কিং 2026-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 6ষ্ঠ। ওকে, নেক্সট, দিল্লি সরকার সম্প্রতি মহিলা সমৃদ্ধি যোজনা এর নতুন নাম কি রেখেছে? এর নাম চেঞ্জ করে নতুন নাম কি রেখেছে? দিল্লি লক্ষ্মী যোজনা। ঠিক আছে। নেক্সট, গুরগাঁওয়ের টাওয়ার অফ জাস্টিস উদ্বোধন করে নারী বান্ধব বিচারিক অবকাঠামোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কে? কে জোর দিয়েছেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা পেপার লিক অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদন করেছে। এই বিলে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ কী শাস্তির বিধান রাখা হয়েছে? প্রোটেস্টের ফলস্বরূপ এটা একটা পেপার লিক অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে, যেটা অ্যান্টি পেপার লিক, মানে যেটা পেপার লিক হবে না সেইটার জন্য, মানে পেপার লিক হলে কি শাস্তি হবে সেটা ব্যবস্থা করেছে, যেটা হচ্ছে 10 বছর জেল আর 10 করোড় মানে 10 কোটি টাকা ফাইন। নেক্সট, ভারতে প্রতি বছর আয়কর দিবস ইনকাম ট্যাক্স ডে কবে পালিত হয়? ভারতে প্রতি বছর 24শে জুলাই ইনকাম ট্যাক্স ডে পালিত হয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর শব্দলোক কোন শহরে উদ্বোধন করেছেন? কোন শহরে উদ্বোধন করেছেন? এটা তিনি কলকাতায় উদ্বোধন করেছেন। নেক্সট, কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় জাপান ওপেনের মহিলা একক শিরোপা জয়ী প্রথম ভারতীয় হয়েছেন? তো কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে পিভি সিন্ধু। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম বেসরকারিভাবে উৎক্ষেপিত অরবিটাল রকেট? তো কোনটি? বিক্রম-1। নেক্সট, কোন সাঁওতালি ভাষার চলচ্চিত্রটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে? তো কোনটি এটা মানে সাঁওতালি ভাষার চলচ্চিত্র হিসেবে ভারতীয় প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে? আঙ্গেন, ইনভিজিবল। নেক্সট, বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এ সরকারি মাস্কট হিসেবে কোন প্রাণীকে ঘোষণা করা হয়েছে? তো সরকারি মাস্কট হিসেবে পিকককে ঘোষণা করা হয়েছে, ময়ূর। জাতীয় পতাকা দিবস ন্যাশনাল ফ্ল্যাগ ডে কবে পালিত হয়? ন্যাশনাল ফ্ল্যাগ ডে কবে পালিত হয়? 22শে জুলাই। অনেকগুলো ডে আছে, মনে রাখবে এই মাসে। লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো লোকমান্য তিলক জাতীয় পুরস্কার হিসাবে রিসেন্টলি অজিত দোভালকে নির্বাচিত করা হয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটিকে মহাবিশ্বের সবচেয়ে শীতল স্থান বলা হয়? মহাবিশ্বের সবচেয়ে শীতল স্থান হচ্ছে বুমেরাং নেবুলা। নেক্সট, সম্প্রতি প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ভারতের কততম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 45তম। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে পরীক্ষা সংস্কার বিষয়ক উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের নেতৃত্ব কে দেবেন? এটা যে অ্যান্টি পেপার লিকের হয়েছে ওখানে মেন কে লিড করবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে নন্দন নীলকানি। নেক্সট কোয়েশ্চেন দেখব, প্রতি বছর সিআরপিএফ ফাউন্ডেশন ডে কবে পালিত হয়? প্রতি বছর সিআরপিএফ ফাউন্ডেশন ডে 27শে জুলাই পালিত হয়। নেক্সট, 1 আগস্ট 2026 থেকে ভারত ও চীন কোন গিরিপথ দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করবে? তো কোন গিরিপথ দিয়ে? নাথুলা পাস। নেক্সট, ইউথ হকি 5S এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় সাব জুনিয়র পুরুষ দল কোন দেশকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন,
প্রতি বছর বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয়? কবে পালিত হয় এটা? রাইট অ্যান্সার হয়ে যাবে 28শে জুলাই। চলো নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ভারত মোট কয়টি পদক জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত মোট 4টি পদক জিতেছে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নিও, এটা 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স করলাম। সমস্ত কিছু ফ্রি অ্যাক্সেস পাবে আমাদের ইউটিউবে এবং টেলিগ্রামে, যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। এবং আমি তোমাদের জন্য একটা কমনওয়েলথ গেমসের স্ট্যাটিক ভিডিও নিয়ে আসছি, চ্যানেলে চোখ রাখো। থ্যাংক ইউ সো মাচ।